শ্বেতশুভ্র বেশধারী দাড়ি মোচার কেশধারী এখন তোমার কি হবে? সালমান এফ রহমান ওরফে দরবেশের গ্রেফতার হওয়ার পরে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই কবিতায়। তবে আশঙ্কার কথা হচ্ছে, আন্দালিব রহমান পার্থ যে বিশাল সাদা দাড়ি আর মোচের জন্য তার নাম দিয়েছিলেন দরবেশ, গ্রেফতারের সময় তা আর দেখা যায়নি। পালানোর জন্য পাল্টে ফেলেছেন নিজের বেশভূষা, প্রায় 1 হাত সাদা দাড়ি কেটে করেছেন ক্লিন শেভ, নেই মোচও। যার চুল ছিল শ্বেত শুভ্র তুলোর মতো রং করে বানানো হয়েছে মিহি কালো। নৌপথে পালানোর জন্য যেন নিয়েছেন জেলেদের বেশ। নৌকার মাঝিরা গ্রেফতার হলেন নৌকাতেই। 1000 কোটির মালিক হয়েও পড়েছেন সামান্য লুঙ্গি। তবে এত নিখুঁত আয়োজনের পরেও নিজেকে শেষ রক্ষা করতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। একই সঙ্গে ধরা পড়েছেন সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল ইসলাম। নানা রকম ক্যাপশনের সাথে তাদের সেই লুঙ্গি পরা গ্রেফতারের ছবি এখন ফেসবুকে রীতিমতো ভাইরাল। জনগণের প্রশ্ন, কেন নৌপথে পালানোর চেষ্টা করছিলেন এই দুজন? কিভাবেই বা পড়লেন ধরা? দাড়ি মোচ কাটার পেছনেই বা ছিল কি যুক্তি? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। ক্ষমতার কি নির্মম পালাবদল দেখছে বাংলাদেশের মানুষ। 10 দিন আগেও যাদের হাতের ইশারা চলত পুরো দেশ, যাদের একটি ফোন কলে প্রশাসন শুরু হয়ে যেত রীতিমতো ঝড়, আজ তারাই গ্রেপ্তার হচ্ছেন প্রশাসনের হাতে। হ্যান্ডকাপ না থাকায় শক্ত রশি দিয়ে বাঁধা হচ্ছে তাদের হাত, যেন পালানোর চেষ্টা না করে সেজন্য করে রাখা হচ্ছে বন্দুক তাক। বলছে সালমান এফ রহমান আর আনিসুল হকের গ্রেপ্তারের কথা। পালানোর জন্য কি করেননি এই দুজন? এয়ারপোর্ট কিংবা স্থলবন্দর কোনো কিছুর উপরেই করতে পারেননি ভরসা। সবখানে জারি রেড অ্যালার্ট। 1000 কোটির মালিক হওয়ার সুবাদে আছে নিজস্ব বিমান, তবে পাননি ক্লিয়ারেন্স। হেলিকপ্টারের বিষয়টি আসেনি কাজে। দেশের মধ্যে আত্মগোপনে থাকাটা মনে করেনি নিরাপদ। শেষমেশ পালানোর জন্য শেষ উপায় বেছে নিয়েছেন নৌপথ। নিজস্ব বিমান থাকতেও ভরসা করেছেন সদরঘাটের নৌকার উপর। প্রশাসন কিংবা জনসাধারণ যাদের চিনতে না পারে সেজন্য পাল্টেছেন নিজেদের লোক। যে 1 হাতে দীর্ঘ সাদা দাড়ির জন্য তার নাম হয়েছিল দরবেশ, বাঁচার জন্য তা করেছেন ক্লিন শেভ। সাদা চুল কালার করে করেছেন মিহি কালো। 1000 কোটির মালিক হয়ে পড়েছেন সামান্য লুঙ্গি। তবু শেষ হয়নি রক্ষা। 10 দিন আগেও যারা পুলিশের উপর মহলকে দিয়েছেন বিভিন্ন নির্দেশনা, আজ তারা গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতেই। তাদের গ্রেপ্তারের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অনেকেই লিখেছেন অনেক রকম ক্যাপশন। কেউ বা আবার সালমান এফ রহমানকে চিনতেই পারছেন না। অনেক কষ্টে চিনতে পারলেও হাসি থামাতে পারছেন না কেউ। অনেকে আবার বলছেন আনিসুল হকের জন্য কপাল পুড়লো সালমান এফ রহমানের, কেননা আনিসুল হককে চিনতে কারো বেগ পেতে হয়নি, তবে চেনা যায়নি সালমান এফ রহমানকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পিকচারের কমেন্ট সেকশনে অনেকে জানতে চেয়েছেন কে এই লোক। সেক্ষেত্রে সালমান এফ রহমান একা পালানোর চেষ্টা করলে তাকে ধরা খুব একটা সহজ হতো না বলেই মত নেটিজেনদের। জানা যায় গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। সেভাবে বিভিন্ন থানা ও বন্দরে মেসেজ পাঠিয়েছিলেন পুলিশ। সেই মেসেজের ভিত্তিতেই নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এতদিন অজ্ঞাতনামা আসামিদের জায়গায় গ্রেপ্তার হতেন বিএনপি নেতাকর্মীরা। এবার সেই অজ্ঞাতনামা আসামিদের মামলাতে গ্রেপ্তার দেখানো হলো সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।